আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা এখন অনেকে 13 ঘন্টা করে পড়ছে, কেউ 14 ঘন্টা পড়ছে, কেউ 15 ঘন্টা পড়াশোনা করছে। মানে কে কত বেশি পড়তে পারে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন গ্রুপে লেখালেখি হচ্ছে, বিভিন্ন স্ক্রিনশট প্রকাশ করছে তারা যে আমি আজকে 14 ঘন্টা পড়েছি, আমি আজকে হাইস্ট টাইম এরকম 13 ঘন্টা পড়েছি। আবার অনেকে পার্সোনালি আমাকে মেসেজ করে, ভাই এখন লাস্ট মোমেন্টে কত সময় পড়া উচিত, কত ঘন্টা আমার স্টাডি করা উচিত, এইগুলো নিয়ে যদি একটু কথা বলতেন। তো মূলত আমি এইগুলো নিয়ে কথা বলতে চাই নাই, কিন্তু তোমাদের ভালোর জন্যই আমাকে কথাটা বলতে হচ্ছে, অর্থাৎ এই রিলেটেড একটা ভিডিও বানাতে হচ্ছে আমাকে এক প্রকার বাধ্য হয়ে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কেন জানো, যারা এখন দিনে 14-15 ঘন্টা পড়াশোনা করছে, অর্থাৎ দিন রাত মিলে 14-15 ঘন্টা পড়াশোনা করছে, এদের মূলত ভবিষ্যৎ কি? এদের কি ঘুমানোর প্রয়োজন নাই? আচ্ছা, যদি না ঘুমাই, আমি আমার ব্রেনকে একটু যদি রিলিজ না করি, অর্থাৎ আমার ব্রেনের পর যে আমি 14 ঘন্টা পড়ে যে প্রেশারটা ফেলছি, এই প্রেশার থেকে ওকে যদি একটু রিলিজ না দিই, ও কিভাবে কাজ করবে? কয়দিন পর কাজ করতে করতে ব্রেন তো কাজ করা বন্ধই করে দিবে, তখন তুমি পড়াশোনা করবে কিভাবে? অনেক সময় শোনা যায় না, মানে পরীক্ষার হলে দেখা যায় যে পরীক্ষার হলে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে, আধা ঘন্টা সময় নষ্ট, 1 ঘন্টা সময় নষ্ট, সুস্থ হতে অনেক সময় টাইম লেগে যায়। পরীক্ষার হলে গিয়ে বাসা থেকে সুন্দর মতো পড়ে আসছি, পরীক্ষার হলে গিয়ে কিছুই মনে পড়ছে না। এগুলো কেন হয় জানো? কারণ কি, ও পরীক্ষার আগে ওই যে সারা রাত জেগে পড়াশোনা করেছে, পরবর্তীতে সকালবেলা গিয়ে মাথা কাজ করে না। একটা মেশিন যখন তুমি চালাতে তুমি যদি একবারে কন্টিনিউ চালাতেই থাকো, সে তো নষ্ট হয়ে যাবে। ব্রেনটা হচ্ছে এরকম, তাকে তুমি কোনো ধরনের কোনো রেস্ট দিচ্ছ না, কোনো টাইম দিচ্ছ না, শুধুমাত্র কন্টিনিউ করছো, একের পর এক 14-15 ঘন্টা করে পড়াশোনা করছো। মনের ভিতরে অনেক ভালো লাগছে যে আমি অনেকক্ষণ পড়াশোনা করছি। যখন এই ব্রেন কাজ করা বন্ধ করে দিবে, তখন তুমি পরীক্ষার হলে কি লিখবে? আর এত পড়াশোনা করে কি কোনো লাভ হবে? একটা বোর্ড পরীক্ষার্থী এখন একটা নির্দিষ্ট গাইডলাইনের ভিতর দিয়ে যাবে, একটা রুটিনের ভিতর দিয়ে যাবে। শেষ মুহূর্তে টাইম যেমন গুরুত্বপূর্ণ, শেষ মুহূর্তে ব্রেন, শরীর সুস্থ রাখাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, আমরা যদি সুস্থ না থাকি তাহলে পরীক্ষায় বসবে কে? আমি যদি পার্সোনালি সুস্থ না থাকি, আমার পরীক্ষাটা কে দিবে? কেউ দিতে পারবে? আমার পরীক্ষা আমাকেই দিতে হবে। একদিকে যেমন পড়াশোনার দিকে খেয়াল রাখতে হবে, অন্যদিকে শরীরের প্রতি প্রেশারটা একটু কম দিতে হবে। কারণ কি, আমি সুস্থভাবে যেন পরীক্ষার হলে বসতে পারি আর পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। যখন তুমি দিনে 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা করে পড়বে, তখন তুমি ঘুমাবে কখন? আর যদি না ঘুমাও, তোমার ব্রেনটা ফ্রেশ হবে না, এবং ওই ব্রেনে নতুনভাবে নতুন কিছু নেওয়ার মতো সক্ষমতাও তৈরি হবে না। এভাবে আস্তে আস্তে যদি 1 সপ্তাহ কন্টিনিউ করতে থাকো, তুমি টোটালি অসুস্থ হয়ে পড়বে 1 সপ্তাহ পরে। কি দরকার এমন পড়াশোনা করার যে 2 দিন 14 ঘন্টা করে পড়লাম, তারপরের 1 সপ্তাহ আমি খালি শুধুমাত্র শুয়েই থাকলাম, ঘুমালাম, অসুস্থ হয়ে গেলাম? এরকম পড়াশোনার কোনো মানে আছে? তার চেয়ে রেগুলার টাইম মেনটেন করে যদি 7 ঘন্টা 8 ঘন্টা করে রেগুলার একটা রুটিনের ভিতর দিয়ে পড়তে পারো, যে সকালবেলা উঠে আমি নামাজ পড়বো, নামাজের পর আমি এত সময় পড়বো, পড়ার পরবর্তীতে হালকা একটা নাস্তা করব, তারপরে আবার এত ঘন্টা পড়বো, তারপরে সকালবেলার খাবার খাবো, তারপরে আবার এত ঘন্টা পড়বো, দুপুরের নামাজ পড়বো, নামাজ পড়ার পর খাবো, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাবো, ঘুমানোর পর পুনরায় আবার পড়তে বসবো, আবার পরে আবার আসরের নামাজ পড়বো, আসরের নামাজ পড়ার পর আমি আধা ঘন্টা 1 ঘন্টা একটু হাঁটাহাঁটি করলাম, একটু খেলাধুলা করলাম, করার পরবর্তীতে পুনরায় আবার পড়াশোনায় ফেরত আসবো, অথবা মাগরিবের নামাজ পড়ে আবার পড়তে বসবো, একবারে টানা 10টা পর্যন্ত পড়বো, তারপরে রাতের খাবার খেলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম, আবার সকালবেলা উঠে একই রুটিন মেনটেন করে পড়লাম। এইভাবে যদি কন্টিনিউয়াসলি ব্রেক দিয়ে দিয়ে সুন্দর মতো 7 থেকে 8 ঘন্টা যদি স্টাডি করা যায়, তাহলে এই স্টাডিতে কোনো ধরনের কোনো ক্লান্তি আসে না, এবং পড়াশোনায় যদি ক্লান্তি না আসে, যদি একটা মজা অনুভব হয়, তাহলে কিন্তু রেগুলার তুমি একই রুটিন মেনটেন করে পড়বে, তুমি অসুস্থও হবে না, ব্রেনের উপর কোনো এক্সট্রা প্রেশারও পড়বে না। কিন্তু যারা এখন 14-15 ঘন্টা পড়ছে, ওরা এখন বুঝতে না পারলেও কয়েকদিন পর ঠিকই বুঝতে পারবে যে আমার শরীরের অবস্থা তো খারাপ, আমি একবারই শেষ। এই অবস্থা নিয়ে যদি পরীক্ষার হলে যায় বা পরীক্ষায় অংশগ্রহণ করি, কখনো তো একটা ভালো পরীক্ষা দিতে পারবো না। কারণ কি, আমার মেমোরিতে কাজই করবে না, আমি কি লিখবো, কি পড়ে আসছি, কিছু মনেই থাকবে না। এখন বাসায় পড়ছো, মজা লাগছে, পরীক্ষার হলে গিয়ে তখন বুঝতে পারবে, এমনিতে নার্ভাস থাকবে না। অন্যদিকে ব্রেন যদি কাজ না করে, তখন তুমিই তো সেই ব্যক্তি হবে যে সেন্সলেস হয়ে পরীক্ষার হলে পড়ে যাবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বারবার সতর্ক করছি, যারা এই যে স্ক্রিনশট দিচ্ছ না, যারা বারবার করে পোস্ট করছো না, যে রাত 3টার দিকে দেখবো কে কে
এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী এখনো জেগে আছে, এই ধরনের মেসেজ করছে না, তাদেরকে বলছি পরীক্ষার আগ মুহূর্তে, ঠিক আগ মুহূর্তে যে কয়দিন পর পরীক্ষা, এমন সময় এসে এইটা কখনো পড়ার রুটিন হতে পারে না। আর এই রুটিনে পড়াশোনা করলে তুমি কখনো বোর্ড পরীক্ষায় ভালো কিছু করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী এই বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে সতর্ক থাকবে যে একদিকে যেমন আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, একদিকে যেমন আমাকে পড়াশোনাও করতে হবে, অন্যদিকে আমাকে শরীরটাকেও সুস্থ রাখতে হবে, ব্রেনটাকেও শার্প রাখতে হবে, যেন বোর্ড পরীক্ষার আগে ভালো মতো প্রিপারেশন নিতে পারি এবং সুস্থ শরীরে পরীক্ষার হলে অংশগ্রহণ করে একটা বেস্ট রেজাল্ট করতে পারি। এই বিষয়গুলো নিয়ে লাস্ট কয়েকদিন প্রচুর পরিমাণে লেখালেখি দেখছি, বিশেষ করে আমাদেরকেও অনেক পার্সোনালি মেসেজ দিচ্ছে যে ভাইয়া শেষ মুহূর্তে আমাদের এখন কিভাবে পড়া উচিত বা কত ঘন্টা পড়া উচিত, এই বিষয়ে যদি একটা কন্টেন্ট দিতেন। তো ভাবলাম যে একটা ভিডিও দেওয়াই যায়, কারণ কি আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে যারা আমাদের ভিডিওর অপেক্ষায় থাকে, আমাদের সাজেশন গাইডলাইনের অপেক্ষায় থাকে, তারা অবশ্যই আমার কথাগুলো শুনবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করবে। ইতিমধ্যে আমি তোমাদেরকে একটা রুটিনও বানিয়ে দিয়েছি পড়াশোনার জন্য, যে শেষ মুহূর্তে তোমরা কোন রুটিন মেনটেন করে পড়বে, সেই রুটিনগুলো ফলো করবে। সেই সাথে আমি গাইডলাইন দিচ্ছি, সাজেশন ভিডিও দিচ্ছি, চ্যালেঞ্জ রেডি করে দিচ্ছি, শেষ মুহূর্তে যা যা প্রয়োজন এভরিথিং দিচ্ছি, সেগুলো ফলো করবে। এবং এইগুলো ফলো করার জন্য কখনো তোমাকে 13-14 ঘন্টা পড়ার সাজেশন আপাতত আমি তোমাকে দিব না। আশা করি তোমরা এইচএসসি ব্যাচের একটা পরীক্ষার্থী, তোমাদের এর থেকে আরও বেটারভাবে বোঝানোর মতো কিছু নাই। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।